রন্ধনে মধুমিতার আজকের পর্বে আমি বানাবো সুস্বাদু বাঁধাকপির পকোড়া। এখানে কোনো পেঁয়াজ রসুন থাকবে না, অতএব যারা পেঁয়াজ রসুন খাও না তারাও কিন্তু এই পকোড়াটা খেতে পারবে। বাঁধাকপির বাইরের পাতাগুলো এবং শক্ত অংশ বাদ দিয়ে বাকি অংশটা খুব কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপি কাটা হয়ে গেলে সেটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে দেবো হলো কাঁচা লঙ্কা কুচি, দেবো হলো আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জোয়ান একটু হাতে থেতো করে দিয়ে দেবো হলো কালো জিরে, বেসন 2 চামচ প্রথমে দেবো, যদি আবার লাগে পরে দেবো হলো মুচমুচে করার জন্য চালের গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি, আর লাস্টে দেবো হলো নুন দিলেই কিন্তু জল ছাড়বে। পরে মনে হলো আরও 1 চামচ বেসনের দরকার, আরও 1 চামচ বেসন দিলাম হালকা একটু জলের ছিটে, জল কিন্তু বেশি দিলে একেবারেই হবে না। তারপরে প্যানে তেল গরম করে এগুলোকে আমি বড়ার আকারে গড়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো বা আকৃতিতে গড়ে নিতে পারো। তারপরে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া সুস্বাদু। আর এগুলোকে বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। ধন্যবাদ।